জন্ম নিবন্ধন নিয়ে একটু কথা বলি। জন্ম নিবন্ধন যে আমরা কপি, অনলাইন কপি, সেটা কিন্তু আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। তো এটি অনলাইন থেকে ডাউনলোড করার জন্য আপনার পূর্বে অ্যানালগ কপি থাকতে হবে, অথবা দেখা যাচ্ছে আপনার বাংলা কপি বা বাংলা ভাষণের যে জন্ম নিবন্ধন কপি, জন্ম সনদের কপি, সেটি কিন্তু আপনার থাকতে হবে। সেটি যদি থাকে তাহলে অনলাইনে ইংরেজিতে দেওয়া যে কপি বা ইংরেজিতে আপনার নামের বানান কেমন, আপনার পিতার নামের বানান কি দেয়া আছে জন্ম নিবন্ধনে, সেটি কিন্তু আপনি খুব সহজেই পেতে পারেন। এই জন্য আপনাকে গুগলে গিয়ে ই ভেরিফাই বিডিডিস অথবা বিডিডিস ই ভেরিফাই লিখে সার্চ করলে লিঙ্ক পাবেন। প্রথমে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে গিয়ে আপনার জন্ম নিবন্ধন নম্বরটা আপনি দিবেন, তারপরে হচ্ছে আপনার জন্ম তারিখ দিবেন, তারিখ দিয়ে আপনি ক্যাপচা এন্ট্রি করে এই ভেরিফাই করলে কিন্তু আপনি আপনার যে ইংরেজি ভার্সনটি সে একটি তার একটি বিবরণী চলে আসবে। সেখানে একটি ইয়ে দেওয়া থাকে আপনার আপনার বারকোড বা আপনার যে ইয়ে কোড আর কি। আপনি সহজে সেটি অনলাইনের সাথে ভেরিফাই করতে পারেন বা অনলাইনের সাথে যাচাই করে দেখতে পারবেন। তো এখানে যখন আপনি ভেরিফাই করবেন তখন একটি ইয়ে আসবে, ইংরেজি একটি বিবরণী আসবে, সেটি প্রিন্ট করে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। অন্যদিকে আপনি যদি আপনার যে ইয়ে কপিটা আছে, অ্যানালগ কপিটা আছে জন্ম নিবন্ধনের, সেটি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদে অথবা পৌরসভায় গিয়ে আপনি বলেন যে আমার আমার ইংরেজি ভার্সন দরকার, তাহলে কিন্তু মাত্র 50 টাকা ফি নিয়ে তারা ইংরেজি ভার্সন করে দেবে। এখন জন্ম নিবন্ধন নিয়ে আরো কিছু কথা বলি। জন্ম নিবন্ধন করার জন্য খুব ভালো হয় আপনি bdris.gov. ওয়েবসাইটে গিয়ে আপনি নতুন জন্ম নিবন্ধন হোক অথবা পুনঃমুদ্রণ হোক অথবা সংশোধনের জন্য হোক, আপনি অনলাইনে আবেদন করবেন। আবেদন করে অনলাইনে আপনি ফিও পরিশোধ করতে পারবেন। ফি পরিশোধ করে একটি প্রিন্ট কপি নিয়ে সেটার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি ইউনিয়ন পরিষদে জমা দিয়ে দিবেন। তারপরে তারা অ্যাপ্রুভ করে দিলে আপনি 2-1 দিনের মধ্যে যে জন্ম নিবন্ধন সনদ সেটি কিন্তু পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, নতুন জন্ম নিবন্ধন, আপনার সন্তানের জন্ম নিবন্ধন আপনি করাতে যাচ্ছেন, এই জন্য আপনাকে কি কি করতে হবে? এই জন্য কিন্তু আপনাকে খুব সহজ ব্যাপার, পিতা এবং মাতা দুজনের এনআইডি নিয়ে আপনার ছেলের যে টিকার সনদ, সেই টিকার সনদ নিয়ে আপনি কিন্তু ইয়ে অনলাইন আবেদনের যে কপিটি আছে সেটি সহ ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভাতে জমা দিলেই হয়ে গেল। তো যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে, আপনি আপনি যদি পৌরসভা বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদন করেন সেটিও কিন্তু পারেন, তারা আবেদন করে দেবে। পরবর্তীতে আপনি বাকি কাজগুলো তারাই করে নেবে, করে নিয়ে আপনি ফি দিয়ে আসবেন। ফি এখানে 50 টাকা থেকে 100 টাকা যে ফি, সে ফিটি আপনাকে দিতে হবে। এখন কথা হচ্ছে, আমি আপনাদের পরামর্শ দেব, আপনি জন্ম নিবন্ধন, আপনার সন্তানের জন্ম নিবন্ধন সনদ আপনি নিজে অনলাইনে আবেদন করে পূরণ করুন ফর্মটি। অনলাইন ফর্মটি যদি আপনি নিজে পূরণ করেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অথবা আপনার নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বসে বানানগুলো যাচাই করে এবং সমস্ত তথ্যাদি যাচাই করে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু ভালো হয়, সেখানে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনি যদি গড়পড়তা ভাবে শুধু কাগজপত্র জমা দিয়ে আসেন, আপনার এনআইডির কপি, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের এনআইডির কপি এবং ছেলের যে ইয়ে আছে আপনার টিকা কার্ডের কপি, সেটি যদি আপনি দিয়ে আসেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদ করে দেবে আপনাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভুল ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এটি দেখা যাচ্ছে যে তারা 100টি যদি জন্ম নিবন্ধন তারা পূরণ করে তাহলে সেক্ষেত্রে 90টিতেই কোথাও না কোথাও তারা ভুল রাখছে। কোনো ক্ষেত্রে বানান ভুল, কোনো ক্ষেত্রে লিঙ্গে ভুল করেছে, কোনো ক্ষেত্রে জন্ম তারিখ ভুল করেছে। এই ভুলগুলো সংশোধন করতে গিয়ে কিন্তু আপনার ব্যাপক হয়রানি পোহাতে হবে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা নিজে বাহিরে 2-4 টাকা বেশি খরচ হলেও নিজে নিজে করতে পারলে তো ভালো। সেটা যদি নাও পারেন তাহলে আপনি বাইরে কোনো কম্পিউটারের দোকান থেকে ভালো করে যাচাই বাছাই করে আবেদন করে সেই আবেদনের কপি প্রিন্ট করে নিয়ে আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনার যে পৌরসভা আছে সেখানে জমা দিবেন। জমা দিলে তারা কিন্তু সেটি করে দিবে, অর্থাৎ সেটি অনুমোদন করে আপনাকে অনলাইন, আপনি যদি দুটো দুটো চান, অর্থাৎ বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো চান, দুটো কপি আপনাকে দিয়ে দেবে। তো জন্ম নিবন্ধন সম্পর্কে বা জন্ম নিবন্ধন করা কিন্তু আসলে কঠিন। কাউকে কোনো অতিরিক্ত ফি আপনি অবশ্যই পেমেন্ট করবেন না। কোনো কোনো জায়গায় শুনছি 200 টাকা, 300 টাকা এরকমও নিচ্ছে, 500 টাকাও নিচ্ছে। তো এত টাকা ফি দিবেন না, 50 টাকা যে সরকার নির্ধারিত ফি সেটি দিবেন আপনি। আর চেষ্টা করবেন আপনি নিজে এই সমস্ত যে কাজগুলো আছে সেগুলো করার জন্য, তাহলে কিন্তু আপনার সন্তানের জন্ম নিবন্ধনটি সঠিক হবে, কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিভাবে আবেদন করবেন, কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন সে সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে এই ধরনের ভিডিও অথবা এই যে টেকনিক্যাল ভিডিও, যে কোনো ভিডিও পাবলিশ হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পাওয়া যাবেন। এই জন্য কিন্তু বেল আইকনটি আপনি বাজিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।